পৃথিবীর কোনো সাপ আর এক সাপের সোহবত লয় না। কারণ হইল ছোট সাপ যদি বড় সাপের সোহবতে যায় তাহলে বড় সাপে ছোট সাপরে খায়া লায়, এ কারণে সোহবত নাই। এ কারণে সাপ ডিম পাড়ার পরে নিজেই ভুলা যায় যে ওর যে ডিম আছে এটা ভুলে গেছে। মুরগি যেমন ডিম পাড়ার পরে তার স্মরণ থাকে কোথায় তার ডিম আছে, কমপ্লিট উল্টা পজিশন সাপের। সাপ ডিম পাড়ার পরে ভুলা যায় যে ওর একটা ডিম আছে, কোথায় ডিম পারছে তাও ভুলে যায়, ডিম দিয়া ওর গতিতেও চলে যায়। আল্লাহ তাআলা ওর ছেড়ে দেওয়া ওই ডিমের ভেতরে আল্লাহর কুদরত দিয়া বাচ্চা ফুটায়। শুধু বাচ্চা দেয় না, ওরে তরবিয়ত দিয়ে দেয়, চারে তরবিয়ত দিয়ে দেয়, জন্মসূত্রে তারে কিছু শিক্ষা দিয়ে দেয়। এই বাচ্চাটা ওর মায়েরে হাঁটতে দেখে নাই, তারপরে ও হাঁটা জানে। ডিমের থেকে বাইর হয়ে ওর মা যেমনি পেঁচায় পেঁচায় হাঁটে ও পেঁচায় পেঁচায় হাঁটে, অথচ ওর মার লগে ওর দেখা হয় না। কোনো বড় সাপের লগে ওর দেখা সাক্ষাৎ হয় নাই। নিজের হাঁটা জন্মসূত্রে শিক্ষা বাইর হয়েছে, একাই হাঁটে। কেমনে আক্রমণ করতে হবে বড় সাপের কাছ থেকে আক্রমণ করাও শিখে নাই। 2 দিনের বাচ্চা সাপের লেজের ভেতরে কেউ যদি পা লাগায় তার ডিফেন্স শক্তি এত বেশি, বড় সাপ যেমন ফনা ধরে ফেলায় 2 দিনের ছোট কেচ্চা সাপটাও ফনা ধরে দাঁড়ায় যায়। জন্মসূত্রে এই ডিফেন্স পাওয়ার আল্লাহ তাআলা ওদেরকে দান করেছে। কিন্তু মানুষের বেলায় তা না। মানুষের বেলায় হলো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি কেমনে চলবে এটা আমারে দেখে 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 শিখো। হে আমার উম্মত, তুমি কেমনে নামাজ পড়বে আমাকে দেখে নামাজ পড়ো। নবীরা তাদের অনুসারীদেরকে ইবাদত সোহবতের মাধ্যমে শিখায়া বলে এমনি 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 করো। সাপের সোহবত লাগে না, ওই জন্মের পরেই কামড় দেওয়া জানে, জন্মের পরেই ফনা ধরা জানে, জন্মের পরেই পেঁচায় 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 হাঁটা চলা জানে। এমনকি আজব তালিম পশু পাখির দেখতে সব গরু একরকম। 10টা গরু লাল, 10টা গরুর 10 রকমের বাচ্চা, কিন্তু জন্মের পরে বাচ্চাটা তার মা চিনতে ভুল করে না। পাশে যে একটা খালা আছে হের দুধ খায় না, যাইয়া লাল গরু তার 10টা লাল গরুর ভেতরে কোনটা তার মা ও জন্মসূত্রে ওর মা চিনে। 4 হাঁসে 4 মুরগিতে বাচ্চা ফুটাইছে, ছোট ছোট মুরগি, মুরগির কালারও 4টা একরকম, কিন্তু ও কোনটা খালা কোনটা মা চিন্নালাই। যার যার মায়ের পিছনে সে হাঁটতে চলে যায়। আকল বুদ্ধি আলাদা দান করেছে, কিন্তু মানুষের ওই আকল নাই। মানুষ মা চিনে না, মানুষ ইমাম চিনে না। শেষ বেলায় ইমাম সাহেবরে জঙ্গি কয় আর জঙ্গিরে যায় ইমাম বানায়, নাস্তিকরে ইমাম বানায়, মোরতাদের কাছে যায় মুরিদ হইছে, কাদিয়ানির কাছে যায় মুরিদ হইছে। আবার কয় কি ব্যাককলের মতো কথা কয়, সব হুজুরই তো হুজুরের মতনই লাগে। হেরাও তো টুপিওয়ালা, হেরাও পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, এগুলোর কথা শুনবো না তো কার কথা শুনবো? মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মুরগিও তোর মা চিনে, তুই তোর ইমাম চিনস না কেন? তুই তোর শায়েখ চিনস না কেন? তুই তোর আসল মুক্তাদা কি তাকে কেন চিনস না? এ কারণেই উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। হিদায়াতের পথ মানুষের নাই যদি না তাকে দেখানো না হয়, যদি না সে হিদায়াতের পথ চিন্না বুঝা দেখা অকুলের রহমান ফাসআল বিহি খাবীরা, শিক্ষা টিক্ষা আল্লাহ পাওয়ার পথ বুঝা না লয়, তাইলে বুঝেও না, চলতেও জানে না, জায়গা মতো পৌঁছতেও জানে না। অথচ এমনও প্রাণী আছে যা জন্মের পরে মা পায় না, যেমন সাপ। মাছের ভেতরে এমন প্রাণী আছে যারা জন্মের পরে তার কোনো অভিভাবক নাই।
কিন্তু মানুষ অভিভাবক ছাড়া বাঁচে না, এজন্য নবীদেরও অভিভাবক বানাইছে। মানুষ একা একা বড় হয় না, এ কারণে বাপ মরে গেলে মায় অভিভাবক হয়, বাপ মা দুজন মরে গেলে আবার নবীজির দাদা অভিভাবক হয়েছে, দাদাও মরে গেছে তো চাচা অভিভাবক হয়েছে। লালন পালন করতে হয়েছে নবী রাসূলদেরকেও, কিন্তু মাছের এত অভিভাবক লাগে না। জঙ্গলের প্রাণী যারা জন্মায় ওদের অত অভিভাবক লাগে না, গর্তের ভেতরে সাপ জন্মায় ওদের অভিভাবক লাগে না, আল্লাহ কুদরতি ভাবে ওদের পথ দেখায়।